আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। হে প্রজাপতি সুতপা, হে দেবী বৃষ্ণি, আমার এই দুর্লভ দর্শন লাভের জন্য তোমরা দেবতাদের 12,000 বছর অবধি যে ঘোর তপস্যা করলে তাতে আমি অতি প্রসন্ন হয়েছি। হে দেবী, আমার দর্শন কখনো নিষ্ফল হতে পারে না, তাই বর চাও, আমি প্রদান করব। তো আমায় একটি বর দিন, যে আমার আপনার মতো পুত্র প্রাপ্তি হোক। তথাস্তু। ওহে জানো, এবার তারণহার আসছেন। আচ্ছা, চুপ চুপ, কংসের এক সৈনিক আসছে। তাতে কি হলো? এখন আমরা কোনো সৈনিককে ডরাই না, আমাদের তারণহার আসছেন। কে? মহারাজ কংসের সৈনিকদেরও ডরাও না? আমরা কোনো সৈনিককে গ্রাহ্য করি না, আমরা স্বয়ং মহারাজ কংসকেও ভয় পাই না। আমাদের তারণহার আসছেন এবার। যে মহারাজ কংসকে ভয় পায় না, সে মথুরায় জীবিতও থাকবে না। আমরা জীবিত থাকি বা না থাকি, তুমি তার জন্য ভাবছো কেন? এখন তোমার মহারাজ কংস জীবিত থাকেন কি না তুমি সেই চিন্তা করো। আমাদের তারণহার দেবকীর গর্ভে এসে গেছেন। আমাদের তারণহার এবার আসছেন। তারণহার, তারণহার, তারণহার। কোন তারণহারের নাম নিচ্ছি? সেনাপতি, আমার সৈনিকের অপমানের মূল্য মথুরাবাসীকে শোধ দিতে হবে। যে তারণহারের নাম নেবে তার জিহ্বা কেটে দাও। যাকেই বিষ্ণু পূজা করতে দেখবে তার মস্তক ছেদন করো। ওদের এই বিষয়ে উত্তম রূপে বুঝিয়ে দাও যে মথুরায় একজনই ভগবান আছেন, আর তিনি হলেন কংস। কংস আর কেবল কংস। এবার ডাকো সেই তারণহারকে, ডাকো। মারো, আরো মারো, চালিয়ে দাও, চালিয়ে দাও, সব চালিয়ে দাও, ছাড়খাড় করে দাও, চালিয়ে দাও। বিষ্ণুর পূজা করা হচ্ছে, তারণহারের নাম নেওয়া হচ্ছে, চালিয়ে দাও সবকিছু, চালিয়ে দাও। ডাকো, ডাকো তোমাদের তারণহারকে, ডাকো, ডাকো, ডাকো তোমাদের তারণহারকে, ডাকো। শোনো গো এবার করুণায় আধার মিনতি সবার। তারা করো প্রভু, তারা করো, এসো প্রভু তুমি তারা করো, এ দুঃখ ভঞ্জন তারা করো, সংকট মোচন তারা করো।
সংকটে ধরিত্রী আজি হিংসার মেঘ ঘনায় ধ্বনি ত্রাহি মা মেরি তিন লোকে ছে যায় চারিদিকে আধার একা ভরসা তোমার কারণ শোনো গো এবার করুণায় তারা করো প্রভু তারা করো এসো প্রভু তুমি তারা করো হে দুঃখ ভঞ্জন তারা করো সংকট মোচন তারা করো গজরাজের ডাক শুনে গজের রক্ষা করলে তুমি যে অগ্নি থেকে প্রহ্লাদের বাঁচালে করেছো দয়া যাকে অভয় দিয়েছো তাকে তারা করো প্রভু তারা করো এসো প্রভু তুমি তারা করো হে দুঃখ ভঞ্জন তারা করো সংকট মোচন তারা করো দীনদলিতের বাঁচাতে এসো হে শরণাগত সহায় তুমি এসো এক মনে ডাকিছে সবে এসো এসো তারুণ হার আমাদের এসো এসো প্রভু এসো এসো তুমি এসো এসো परमेश्वराय नमो नमः
আর্য, জাগুন আর্য, দেখুন এ কি অলৌকিক দৃশ্য। দেখুন কেউ চারিদিকে ফুলে ফুলে আচ্ছাদিত করেছে। ফুল, স্বাগত স্বাগত প্রভু, স্বাগত। এ কি করছেন আপনি? তারণহারকে নমস্কার করছি দেবী। তারণহার? কোথায় তারণহার? শোনো, যার প্রতীক্ষা সারা জগৎ সংসার করছে, তোমার গর্ভে তিনি অবস্থান করছেন। তোমার উদর থেকে এক এক নীলাভা চতুর্দিকে বিচ্ছুরিত হচ্ছে। তোমায় অষ্টম গর্ভের অভিনন্দন দেবী। আপনি সত্য বলেছেন আর্য। আমার মন সহসা প্রফুল্ল হয়ে উঠেছে, যেন যেন মনে আর কারোর ভয় নেই। ভয়বশত সদা মনের মধ্যে যে ঘোর অন্ধকার ছেয়ে থাকতো, তার স্থানে অন্তরে এক উজ্জ্বল আভা উদ্ভাসিত হচ্ছে। সত্যই এই সেই দিব্য বালক হবেন যার কথা আকাশবাণীতে শুনেছিলাম। হ্যাঁ, ইনি তিনি। কিন্তু কিন্তু এই ফুল কোথা থেকে এলো? এও ওর কোনো লীলাই হবে। কে জানে কতজন ওর পূজা করতে এসেছেন। হ্যাঁ, এ কি? এত ফুল কোথা থেকে এলো? এই ফুল আনলো কে? আমি বলছি, এই ফুল আনলো কে? এই প্রশ্নই আমি তোমাকে করছি যে আমাদের নিদ্রাকালে তুমি কাকে আসতে দিয়েছিলে? আমি কাউকে আসতে দিয়েছি? হ্যাঁ, সব আগলে চাবি তো তোমার মুঠোয়। সেই জন্যে তুমি দ্বার খুললে তবেই তো কেউ আসতে পারবে না। উত্তর দাও, কে এসেছিল এখানে? চলো চলো, সব ফুল একত্রিত করো আর মহারাজকে সংবাদ দাও। চলো। তবে তুমি বলতে চাও যে এত এত ফুল কারাগৃহে নিজেই এসে গেছে? এগুলো কেউ আনেনি? হ্যাঁ, আগে আমরা কাউকেই কারাগৃহের ভেতরে যেতে দেখিনি। মিথ্যাচার বন্ধ করো। ফুল যদি আসে তবে তার আনয়নকারী অবশ্যই কেউ হবে। একথা অসম্ভব যে ফুল নিজেই এসে গেছে। অসম্ভব নিশ্চয়ই, কিন্তু একথা সত্য মহারাজ। অসম্ভব কখনো সত্য হতে পারে না মহারাজ। অবশ্যই তোমাদের কেউ কিছু খাইয়ে বশীভূত করে রেখেছিল। না মহারাজ, না। যতক্ষণ কোনো প্রহরী প্রহরায় নিযুক্ত থাকে ততক্ষণ আমি তাকে কোনো কিছু খাওয়ার অনুমতি দিই না। তবে কি এটাও বিষ্ণুরই মায়া? হ্যাঁ, হতে পারে। হতে পারে। এটাই তো অষ্টম গর্ভ। এতেই বিষ্ণু আসবে, এতেই। তারপর ও নানা রূপে ছলনা করবে, নানা রূপে। ও ফুল যদি আনতে পারে তবে শিশুও নিয়ে যেতে পারে। হ্যাঁ, সেই জন্য
সেই জন্য কারাগৃহে প্রহরা দ্বিগুণ করে দাও। সবকটি দ্বারে দুটি করে আগুন লাগাও, দুটি করে। একজন পরিচারিকা সর্বদা বাইরে থেকে দেবকীকেই যেন দেখতে থাকে, বুঝলে? ওই বিষ্ণু খুব বড় মায়াবী, খুব বড় মায়াবী। হতে পারে যে নবম মাসাবতী প্রতীক্ষাই করবে না, যে কোনো সময় গর্ভ থেকে ভূমিষ্ঠ হবে। সেই জন্য দিবারাত্র সব সময় আমায় পুরো সংবাদ দিতে থাকবে, বুঝলে? আর কেউ যদি আমার আজ্ঞা উল্লঙ্ঘন করে তবে আমি তাকে খণ্ড খণ্ড করে ফেলবো, বুঝলে? গুরুদেব, দেবকী মাতার অষ্টম গর্ভের সংবাদ শুনতেই কংস খুবই উত্তেজিত হয়েছেন। ভেতরে ভেতরে ভয়ভীত হয়েছেন। ভয় আর উত্তেজনার আবেশে উনি কিছু করতে পারেন গুরুদেব। এই সময় আমাদের কুমার বসুদেব আর দেবকী মাতার সুরক্ষার বিশেষ সাধন করা দরকার। এই জন্যে আমি গুপ্তবেশে আমার লোকেদের কারাগারের চারিদিকে রেখে দিয়েছি, যারা কংস আর ওর কর্মচারীদের গতিবিধির উপর দৃষ্টি রাখবে। অক্রূর, আপনার এসব করার কোনো আবশ্যকতা নেই। আজ্ঞে? হ্যাঁ, কারণ যে তারণহার মাতা দেবকীর অষ্টম গর্ভে আবির্ভাব হয়েছেন, উনি তো স্বয়ং এই জগতের রক্ষক। ওর রক্ষা কে করবে? আপনি ঠিক বলেছেন গুরুদেব, কিন্তু গুরুদেব আপনিই তো শিখিয়েছিলেন যে মানুষ ভগবানের শক্তির উপর ভরসা করুক, কিন্তু অকর্মণ্য না হয়ে যায়। নিজের কর্ম, নিজের কর্তব্য অবশ্য করতে থাকে। সেই জন্য আপনার চরণে মার্গদর্শন করার জন্য এসেছি যে এখন আমার কি করা উচিত, যাতে কংস কুমার বসুদেব আর দেবকী বৌঠানের হঠাৎ কোনো ক্ষতি না করতে পারে। তারই উত্তর আমি আপনাকে দিয়েছিলাম যে আপনি ওদের সম্বন্ধে কোনো চিন্তা করবেন না। এই সময় ওই কারাগারের মধ্যে দেবলোকের সমস্ত শক্তি অদৃশ্য রূপে দেবকীর গর্ভে স্থিত সেই দিব্য শিশুর পরিক্রমা করছে। একদিকে তো স্বয়ং সর্বশক্তিমান দেবকীর গর্ভে, আর অন্যদিকে ওনার দুই পরম শক্তি রোহিণী আর যশোদার গর্ভে। দেখুন অক্রূর, এই ধরিত্রী মাতার সৌভাগ্য তো দেখুন। আজ পর্যন্ত কোনো কালে কোনো লোকে এমন তিন মহাশক্তি একসাথে অবতীর্ণ হননি। আজ সারা বিশ্বে আমাদের ধরাও বন্দনীয় হয়ে গেছে। আজ অন্য তারামণ্ডল থেকে যদি কেউ আমাদের ধরিত্রীকে দেখে, তো সে আমাদের ধরিত্রীর চারিদিকে এক দিব্য আভার ছটা নিশ্চয়ই দেখতে পাবে অক্রূর। ওনার গর্ভে আসার সমাচার পেতেই সব প্রজা আনন্দে নেচে উঠেছিল। দেবকী বৌঠান আবার মা হতে চলেছেন? হ্যাঁ, সেই জন্যই দেবকী মার বাচ্চার জন্য চিন্তা থাকে। কিন্তু মহর্ষি গর্গ আমার চিন্তা দেখে হাসছিলেন। উনি বলছিলেন যে যিনি সারা জগৎকে রক্ষা করেন, তার রক্ষার জন্য আপনি কেন চিন্তা করছেন? এর অর্থ হলো এই সময় যেসব প্রাণী ধরিত্রীতে আছে তাদের এখন এক ঐতিহাসিক ক্ষণে বাঁচার সৌভাগ্য প্রাপ্তি হয়েছে, যা যুগে যুগে দুর্লভ। সেই জন্য আমাদের বারংবার প্রভুকে প্রণাম করে নিজেদের পূর্বপুরুষদের ধন্যবাদ দেওয়া উচিত, যাদের পুণ্যে আমাদের এই সৌভাগ্য প্রাপ্তি হয়েছে যে আমরা এই যুগে জন্ম নিয়েছি, যে যুগে তারণহারীর চরণ চিহ্নে এই ধরিত্রী সুশোভিত হয়েছে। জয় হোক প্রভু, জয় হোক প্রভু, জয় হোক, জয় হোক প্রভু। দেবকীর এই বাচ্চার প্রতি মহারাজ কংসের আচরণ কি ধরনের? দেবী রোহিণী, এ তো স্পষ্ট কথাই যে উনি এই বালকের প্রতীক্ষাতেই ছিলেন, কিন্তু এখন উনি বড় সতর্ক হয়ে গেছেন। উনি কারাগারের পাহারা দুগুণ করে দিয়েছেন। দিন রাত এক পরিচারিকা দেবকী মার প্রতিটি ব্যাপারে লক্ষ্য রাখার জন্য কারাগারে থাকে।
এখনো উনি স্বয়ং কারাগারে কুমার বসুদেব আর দেবকী বৌঠানকে দেখতে যাননি। শুনেছি সপ্তম গর্ভের সময় যখন উনি কারাগারে পৌঁছন, কোনো সাপের ফনায় উনি কিছুক্ষণের জন্য অন্ধ হয়ে গিয়েছিলেন। আমাদের গুপ্তচরেরা বলেন, যখন উনি অষ্টম গর্ভের বিষয় জানতে পারলেন, বাইরে বীরত্ব দেখাচ্ছিলেন, কিন্তু ভেতরে ঝিমিয়ে পড়েছিলেন। রাতেও সহসা উঠে বিষ্ণু বিষ্ণু বলে চিৎকার করে ওঠেন। প্রতি বস্তু, প্রতি প্রাণীকে উনি সন্দেহের দৃষ্টিতে দেখেন। উনি এখন কাউকেই বিশ্বাস করেন না। মহারাজের আজ্ঞা যে কারাগারের ভেতর পাহারা দ্বিগুণ করে দেওয়া হোক, আর কারাগারকে বাইরে থেকে অষ্টপ্রহর ঘিরে রাখা হোক, যাতে কেউ কোন রকমের ভেতরে আসার চেষ্টাও না করতে পারে। অষ্টম গর্ভ আমাদের পদে পদে সাবধানে থাকতে হবে। জানু, বলো ওখানে কি দেখলি? কি সংবাদ? না মহারাজ, ওখানে এমন কিছু নেই যা বিচিত্র। সব ব্যাপারে সামান্য। আর দেবকী? হ্যাঁ, দেবকী অবশ্য কিছু বদলে গেছেন মনে হলো। বদলে গেছিস? হ্যাঁ, ওর চেহারাতে যে ভয় দেখা যেত তা ছিল না। বড়ই বড়ই বিচিত্র ব্যাপার। হ্যাঁ, বিচিত্র ব্যাপার তো এই যে ভয় দেবকীর চেহারায় থাকা উচিত, সেই ভয় আপনার চেহারায় দেখা যাচ্ছে। ভয় ভয় আর আমার? তোমার বলার অর্থ এই যে জানুর যে আমি ভয় পেয়েছি? না না জানুর, কংস কখনো ভয়ভীত হয় না, ভয়ভীত হয় না। ভয় বা উন্মাদ না হলেন, কিন্তু আপনি বিচলিত তো হয়েছেন প্রভু। এখনো আমার পরামর্শ মেনে নিন। দেবকী হচ্ছে সারা চিন্তার জড়, জড়কেই কেটে দিন। না থাকবে দেবকী, না থাকবে চিন্তা। জানু ঠিকই বলেছিল, দেবকী সারা চিন্তার জড়। এই জড়কে শেষ করে দাও, এই জড়কে শেষ করে দাও। না থাকবে দেবকী, না থাকবে চিন্তা। না থাকবে দেবকী, না থাকবে চিন্তা। জানুরের কথাই ঠিক। আমি দেবকীকে মেরে ফেলবো, আমি দেবকীকে মেরে ফেলবো, আমি দেবকীকে মেরে ফেলবো, আমি দেবকীকে মেরে ফেলবো। না, এবার কি চিন্তা? এক অবলা নারীকে হত্যা করা, এই কি আমার বীরত্ব? এই কি আমার বীরত্ব, যার জন্য আমার এত গর্ব? না না, এ আমার বীরত্ব নয়, এ আমার বীরত্ব নয়, এ আমার বীরত্ব নয়। আমি দেবকীকে বধ করতে পারবো না, আমি দেবকীকে বধ করতে পারবো না, আমি দেবকীকে বধ করতে পারবো না, আমি দেবকীকে বধ করবো না, কিছুতেই না। বিষ্ণু, বিষ্ণু সামনে আয়, সামনে আয়। তুই এই প্রকার ছল করছিস? আরে সাহস থাকে তবে সামনে আয়।
বাহ প্রভু, কি লীলা আপনার! যে পাপী আপনাকে পরম শত্রু মনে করে, তার মনের এমন স্থিতি। বাহ প্রভু, কি লীলা আপনার! যে পাপী আপনাকে পরম শত্রু মনে করে, তার মনের এমন স্থিতি যে সব বস্তুতেই সে কেবল আপনারই দর্শন পায়। এই যে নিরন্তর যার মনে তার আপনার সঙ্গে বেঁধে গেছে, তার ফলস্বরূপ ওর আপনার প্রাপ্তি অবশ্যই। হ্যাঁ, অবশ্যই। যে নিরন্তর আমার ধ্যান করে সে আমায় অবশ্যই পাবে। এই কর্মের বিধান যে। তবে এক ভক্ত আর এক মহাপাপীর মধ্যে কি অন্তর রয়ে গেল স্বামী? নারদ, তুমি এত অবোধ নও যে এর অন্তর জিজ্ঞেস করছো। তবুও ব্যাখ্যা চাও তো শোনো। যে আমার নিরন্তর ধ্যান করে সে আমায় পেয়ে থাকে অবশ্যই, কিন্তু এও মনে রেখো যে এর মধ্যে এক গূঢ় অন্তর আছে। যে যেই ভাবে আমার ধ্যান করে আমি তাকে সেই রূপে প্রাপ্ত হয়ে থাকি। ভক্ত আমায় স্বামী, সখা অথবা প্রিয়তম ভাবে ধ্যান করে তো তাকে সেই রূপে আমার প্রাপ্তিতে সুখ, আনন্দ আর প্রেমের রসের প্রাপ্তি হয়। কিন্তু কংস আমায় শত্রুর ভাব নিয়ে দেখে, সেই জন্য তাকে শত্রু রূপেই আমার প্রাপ্তি হবে। নারদ, আমার রূপ সবার জন্য একই। সেই রূপকে দেখে সকল ভক্ত আর দেবতা আনন্দে গদগদ হয়ে যান। আর এই রূপকে দেখেই কংস ভয়ে ভীত হয়ে ছটফট করে, কারণ ও ওই রূপেতে ভগবান নয়, শত্রুকে দেখতে থাকে। এই ভাবনার কারণে আমাকে পাওয়ার পরেও ওই ভাগ্যহীন শান্তিতে শুতে পারে না। কংসের জীবন কণ্টকশয্যায় পরিণত হয়েছে। নারদ, যে নিরন্তর আমার ধ্যান করে তার আমার প্রাপ্তি হবে অবশ্যই, কিন্তু ওর ফল তার ভাবনার অনুসারেই তার পাওনা। আমার এই বাণী মনে রেখো, ই যথা মাম প্রপদ্যন্তে তাংস্তথ্যম ভজাম্যহম।
কৃষ্ণপক্ষ তিথি অষ্টমী, ভাদ্র মাস মনোহার, চন্দ্রবংশ রোহিণী নক্ষত্র, দিন বিশুদ্ধ বুধবার, দিন বিশুদ্ধ বুধবার। বৃষভ লগ্নতে চন্দ্রমা, লগ্ন রাশি একসাথে, যবে সব শুভ হয়ে আসে, প্রকট যে হন শ্রীনাথ, প্রকট যে হন শ্রীনাথ। হে মাতা, আপনার পুত্ররূপে আমার প্রকট হওয়ার এখন সময় এসে গেছে। 3 জন্ম পূর্বে যখন আমি আপনার পুত্ররূপে প্রকট হবার বরদান দিয়েছিলাম, সর্বপ্রথম আমি তারই স্মৃতি আপনাকে মনে করাতে চাইছি। হে দেবী, স্বয়ংভূ মনমন্তরে বসুদেব যখন স্বয়ং প্রজাপতি সুতপা ছিলেন, আর আপনি ওঁরই পত্নী দেবী বৃষ্ণি ছিলেন, সেই জন্মে আপনারা দুজনে 12,000 বছর অবধি আমার চতুর্ভুজ রূপের দর্শনের জন্য ঘোর তপস্যা করেছিলেন। হে মাতা, আমার এই চতুর্ভুজ রূপ অতি দুর্লভ, কিন্তু আপনার ঘোর তপস্যায় প্রসন্ন হয়ে আমি আপনাকে এই চতুর্ভুজ রূপের দর্শন করিয়েছি। হে প্রজাপতি সুতপা, হে দেবী বৃষ্ণি, আমার এই দুর্লভ দর্শন লাভের জন্য তোমরা দেবতাদের 12,000 বছর অবধি যে ঘোর তপস্যা করলে, তাতে আমি অতি প্রসন্ন হয়েছি। হে দেবী, আমার দর্শন কখনো নিষ্ফল হতে পারে না, তাই
বর চাও, আমি প্রদান করব। হে জগদীশ্বর, যদি আপনি আমার উপর প্রসন্ন, তো আমায় একটি বর দিন, যে আমার আপনার মতো পুত্র প্রাপ্তি হোক। তথাস্তু, তথাস্তু, তথাস্তু। আমি বর তো দিয়ে দিলাম, কিন্তু বর দেওয়ার পরে বিচার করে দেখি যে সারা সৃষ্টিতে আমার সমান দ্বিতীয় আর কেউই নেই। এক অহং দ্বিতীয় নাস্তি। তাই আমি স্বয়ংই আপনার কোলে আসার জন্য বিবশ হয়েছি। বর দেওয়ার সময় আমার মুখ থেকে 3 বার তথাস্তু বেরিয়েছিল। তাই 3 জন্ম অবধি আপনার পুত্র হবার আমি সিদ্ধান্ত নিয়েছি। তাই পূর্বজন্মে আমি কৃষ্ণী গর্ভের নামে আপনার পুত্র ছিলাম। পরে দ্বিতীয় জন্মে আপনি দেবমাতা অদিতি ছিলেন, আর পিতা ছিলেন মহর্ষি কাশ্যপ। সেই জন্মে যখন আমি আপনার পুত্ররূপে প্রকট হই, তখন আমার নাম উপেন্দ্র ছিল। শরীর ছোট হওয়ার দরুন লোকে আমায় বামন বলেও ডাকত। সেই রূপে আমি রাজা বলির উদ্ধার করেছিলাম। এখন এই তৃতীয় জন্মে আমি স্বয়ং পরিপূর্ণতম পরমাত্মাই আপনার পুত্র রূপে প্রকট হয়ে আমার প্রতিজ্ঞা পালন করছি। এই সময় আমি আপনাকে আমার এই রূপ এই জন্য দেখালাম, যেন আপনি আমার পূর্বের অবতারদের স্মরণ করতে পারেন। এ না করলে কেবল মনুষ্য শরীর থেকে আপনি আমার অবতারের পরিচয় পেতেন না। এর সাথে সাথে হে মাতা, আমি আপনাকে মুক্তির রাস্তাও দেখাচ্ছি। কিন্তু আমায় পুত্র রূপে পাওয়ার পূর্ণ লাভ যদি চান, তো পুত্র মোহ ত্যাগ করে আমার প্রতি ব্রহ্মভাবেরই ভাবনা রাখবেন। এতে আপনার এই জন্মের মোক্ষ প্রাপ্তি হবেই। হে জগদীশ্বর, যদি আমার মোক্ষপ্রাপ্ত করারই আকাঙ্ক্ষা হতো, তো সেই দিনই আমি মোক্ষের বর চাইতাম না। না প্রভু, আমি মুক্তি চাই না। আমার তো আপনার সঙ্গে মা ছেলের সম্পর্কের অটুট বন্ধন চাই। বাৎসল্য ও মোহের শৃঙ্খলে আপনার সঙ্গে বাঁধা থাকি, এই আমার আকাঙ্ক্ষা। যদি তাতেও আমায় জন্ম জন্মান্তরে ঘূর্ণি থেকে মুক্তি না মেলে, হে সকল সৃষ্টির স্বামী, হে পরমেশ্বর, এই চতুর্ভুজ রূপকে আমার সামনে থেকে সরিয়ে এক মানবী বালকের রূপে আমার সামনে আসুন, যাকে মাতার মমতায় লালন পালন করি,
যে আমায় জ্বালায়, দুঃখ দেয়, তো তাতেও আমি আনন্দ পাই। যাকে শাসন করি সে কাঁদে, আবার ওকে হৃদয় লাগিয়ে আমি পরম বাৎসল্য রস পান করি। এই জন্যে জ্ঞান ধ্যানের এই বাক্য, এই ভক্তি, এই আরাধনা, এই বড় বড় আধ্যাত্মিক কথা সব ভুলে যেতে চাই। কেবল যেন স্মরণ করি মাতার মোহ। আমার অন্তরকে জ্ঞান, যোগ, বৈরাগ্য, ভক্তি ইত্যাদি সমস্ত দুর্লভ পদার্থ থেকে মুক্ত করে দিন, রিক্ত করে দিন। আমার অন্তর আর অন্তঃকরণকে কেবল মমতার রসে ভরে দিন প্রভু, মমতার রসে। আমি কেবল মা আর পুত্রের সম্বন্ধই যেন স্মৃতিতে রাখি। বাকি সারা জ্ঞান আমার হৃদয় পট থেকে মিটিয়ে দিন প্রভু। তথাস্তু। হে মাতা, যখন আমি গোকুল থেকে আমার লীলা সমাপ্ত করে মথুরায় ফিরব, তো আপনার মনোবাঞ্ছিত মাতৃত্বের সম্পূর্ণ আনন্দ প্রদান করব। আমার মায়ার প্রভাবে আপনার এই সব বাণী স্মরণ থাকবে না। আপনি পুত্র মোহের ভাবনার জালে স্বয়ংই নিজেকে জড়িয়ে ফেলে একদিকে মাতৃত্ব আর বাৎসল্যের সুখ, আর অন্যদিকে মায়ের ভাবুক হৃদয়ে গভীর পীড়া, দুই ভাবনারই অনুভব করবেন।